السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে ওযুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের দোয়াগুলো পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়াগুলো পড়তেন, যেমন মুসলিম শরীফের হাদিসে এসেছে 234 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য আরেকটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন, যেটি এসেছে তিরমিজি শরীফের ভিতরে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই হচ্ছে আসল পথ। তাই আসুন আমরা ওযু শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো আমরা পড়ি এবং পড়ার অভ্যাস করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। তো এত গুরুত্বপূর্ণ একটি দোয়া, অথচ আমরা অনেকেই পড়ি না। আসুন আমরা দোয়াগুলো পড়ার অভ্যাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।